নিজেদের ক্ষেতের টাটকা সবজি আজকে চলতেছে লাউ কাটা মিশন। অনেকগুলো কেটেছি, এখনো আরো অনেকগুলা কাটা বাকি আছে। চলেন আজকে লাউ কাটতে কাটতে গল্প করি। আসসালামু আলাইকুম। এসেছি গ্রামে। গ্রামে এসেছি আর ক্ষেত থেকে টাটকা সবজি কাটবো না তা তো হবে না। লাউ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলাম সবজি ক্ষেতের উদ্দেশ্যে। বাড়ি থেকে সবজি ক্ষেত অনেকটাই দূরে, সবজি খেতে আসতে হয় হেঁটে, এই জন্য একটু দেরি হয়। দেরি হলেও সমস্যা নাই, চারিপাশের সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে এমনিতেই সময় কেটে যায়। লাউ এর ফুলগুলো দেখেছেন কি দারুণ এবং তরতাজা। তবে লাউও ধরেছে বেশ। এ একটা লাউ, এ একটা লাউ, আর ও যে ওখানে আছে দুইটা। লাউ এর সাইজ ছোট, তবে খেতে খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ। আর লাউগুলো কেটে আমরা এই যে এভাবেই রেখে দিই। অনেকগুলো একসঙ্গে কাটা হয়ে গেলে পরে একবারে আস্তে আস্তে প্যাকেটে করে টানি। লাউ টানতে হয় এইভাবে, তবে লাউ টানা কিন্তু কষ্ট আছে, খুবই কষ্ট। অনেক সাবধানের সঙ্গে টানতে হয়, কারণ লাউ এর সমস্ত শরীরে কাটা থাকে, ওই কাটা যাতে ভেঙে না যায় এবং লাউ এর শরীরে যাতে কোনো টুক্কা না খায়, এইটা লক্ষ্য রাখতে হয়। আর কেন এটা লক্ষ্য রাখতে হয়, যারা বাজারে লাউ বিক্রি করে তাদের কাছে যদি শুনেন, তাহলে তারা আমার থেকে আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে যে কেন লাউ এর গায়ে গোটা লাগলে সমস্যা। যাই হোক, এখনো অনেকগুলো লাউ টানা বাকি, এখন যেতে হবে আবার লাউ আনতে। কার কার আমার মতো লাউ কাটা এবং সেগুলো বয়ে বাড়ি এবং বাজারে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের কাজের মধ্যে যে কি মজা, এটা আপনি ততক্ষণ উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ না নিজে সশরীরে করতেছেন। এই যে এখনো এতগুলো লাউ নিয়ে বাকি, এই সবগুলো নিয়ে যেতে হবে আমাদের সাইকেলের কাছে, কারণ আজকে লাউ বাড়ি নিয়ে যাব সাইকেলে করে। এই যে এক টেরে এবং এক প্যাকেট হয়ে গেছে, আরো দুই একটা থেকে গেছে। যাই হোক, সেগুলো দেখে আর কাজ নেই। গ্রামের এই কাজকর্মগুলো আপনার কাছে কেমন লাগে এবং আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।